আসসালামু আলাইকুম, সকলে শান্তি বর্ষিত হোক। আমরা আসলে দীর্ঘদিন ক্লাস নিয়ে আমরা ভিডিও দেই না, আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, আসলে ক্লাস একটু পেশা সেই কারণে আজকে আমরা শর্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাই না? শর্ট নিয়ে আমি একটু রিক্যাপ করবো, রিভিউ করবো। ওকই যে লেখছে কোথায়? আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আর তোমাদের অনেক ইউনিফর্ম নাই কেন? তোমাদের ইউনিফর্ম সব পাইছো না এখন? তো পরে না কেন? তাহলে তো ইউনিফর্ম মাস্ট। ইউনিফর্ম পরে না আসলে ফাইন করবো কিন্তু আমি। আসো, তুমি যে শর্ট গুলো যে ওদেরকে লিখে দিলা, আর একটু ডিটেল করো তো, যে চার্জিং এসে কেন শর্ট হতে পারে। চার্জিং এসে আপনার ভোল্টেজ বেশি হলে ঠিক ভাবে আপনার যখন চার্জে লাগাবো তখন চার্জার থেকে ওভার ভোল্টেজ পাইলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপর হচ্ছে মোবাইল হাত থেকে পড়ে গেলে, মোবাইল কোনো কারণে ধরেন পড়ে গেছে, হ্যাঁ, তারপর ওখানে কোনো কানেক্টর ছুটে গেলে বা কোনো ক্যাপাসিটর ছুটে গেলে ওগুলোর কারণে শর্ট হতে পারে। ওকে, তারপর হচ্ছে ক্যাপাসিটর আপনার কোনো কারণে নষ্ট হয়ে গেলে শর্ট হতে পারে। তারপর ডাইটও আপনার মানে ভোল্টেজ বেশি হলে, ভোল্টেজ বেশি এবার যদি কোনো কারণে স্পার্ক করে শর্ট খায়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপর হচ্ছে পানি খাওয়া, মোবাইলে যদি কোনো কারণে পানি ঢুকে ওগুলো আপনার যখন চার্জে লাগাবো তখন আপনার ভোল্টেজের কারণে ওটাতে শর্ট পড়ে। পানি বললে কি করতে হবে? মোবাইলটা সার্ভিসিং করতে হবে, আগে ওয়াশ করতে হবে, পানিগুলো ক্লিন করতে হবে আগে। ওকে, বাকিটা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? আচ্ছা, এরপর হচ্ছে যাও, আমরা হচ্ছে এলডিও। যেহেতু এলডিও থার্ড পার্টি আইসি, এই এলডিও থেকে অনেক সমস্যাগুলো হয়, কারণ এলডিও তো ভিপিএস ভোল্টেজ আছে না? কারণ এলডিও আইসির এক মাথায় ভিপিএস ভোল্টেজ আছে, অন্য মাথায় কি সে আউটপুটে ভোল্টেজ দিচ্ছে, তার মানে ওখানে ভোল্টেজের একটা কি আপডেটার ওখানে আছে। যদি ভিপিএস স্পার্ক করে তাহলে ভিপিএস ক্ষতি দিতে পারে। ফার্স্ট সেকেন্ড ভোল্টেজ ক্ষতি হবে কখন? যখন ভিপিএস শর্ট হবে। যখন এলডিও শর্ট হবে তখন থার্ড পার্টিতে শর্ট হবে। এবার বোর্ডের লেয়ার শর্ট হতে পারে। এবার পাওয়ার সাপ্লাই দিয়ে উল্টা পাল্টা লাগাতে গেলে, যদি আমরা পজিটিভ নেগেটিভ মাপতে না জানি, তাহলে আমরা কি করবো? বারবার পাওয়ার সাপ্লাই উল্টো পাল্টা লাগাবো না, পাওয়ার সাপ্লাই লাগাবো ফাইনালি আমরা। এর আগে পাওয়ার সাপ্লাই প্রথমে আমরা মিটার দিয়ে চেক করবো। মিটার দিয়ে চেক করার দরকার হয় না যদি আমাদের কাছে ব্যাটারিটা থাকে। কি থাকে? ব্যাটারি থাকে। ধর তুমি একটা বোর্ড নিছো, তুমি এটা শর্ট চেক করবা, তুমি ব্যাটারি বোর্ডের পজিটিভ নেগেটিভ বুঝতেছো না, অনেক বোর্ডে লেখা নাই কোনটা পজিটিভ কোনটা ব্যাটারি আছে না? ব্যাটারিতে মেপে আমি যে ভোল্টেজটা আমি প্রপার পজিটিভ ভোল্টেজ পাবো, যেই মাথায় পাবো, সেই মাথাটা আমাদের কি পজিটিভ। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর কি আছে সর্বশেষ? ব্যাটারি লাগানোর অবস্থায়, হ্যাঁ এটা আরো গুরুত্বপূর্ণ। আমি ব্যাটারি মোবাইলটা লাগানো আছে, লাগানো অবস্থা আমি ডিসপ্লে কার্ডটা খুলে দিলাম, টাচ কার্ডটা খুলে দিলাম, লজিক প্যানেল খুলে দিলাম, চার্জিং লাগানো অবস্থা লজিক প্যানেল লাগাইলাম। এই ধরনের যেই সেকশন গুলোতে ভোল্টেজের ভেরিয়েশন আছে, ওই সেকশন গুলো বা ওই কানেক্টর গুলো লাগানো যাবে? লাগানো কোনোভাবেই যাবে না। যদি তুমি এগুলো লাগাও তাহলে কি হতে পারে? লাইট সেকশন, যেমন ডিসপ্লে, তুমি ব্যাটারি লাগানো অবস্থা সেটা অন আছে, দাম করে ব্যাটারি খুলে ডিসপ্লে খুলে ফেলছো, আবার লাগাইছো, কি হতে হতে পারে? একটা আবার গ্রাফিক্স মার খেতে পারে, পারে কি না? কারণ গ্রাফিক্সের 7 থেকে 6 ভোল্টের একটা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ আছে, এটা স্পার্ক করতে পারে, পারে কি না? তারপর যে লাইটের যে হাই ভোল্টেজ আছে, অ্যানোডের যে ভোল্টেজ আছে 12 ভোল্ট 25 ভোল্ট, এটা স্পার্ক করতে পারে, পারে কি না? তাহলে এই কারণগুলোর জন্য কিন্তু কি হতে পারে? শর্ট হয়ে যেতে পারে। বুঝা গেল? তোমরা খেয়াল করবা, একটা মোবাইল ব্যাটারি লাগানো আছে, রানিং আছে, ব্যাটারিটা খুলে ফেলছো, খুলে আলাদা করছো, আলাদা করে আবার ব্যাটারি লাগাই দিছো, সাথে সাথে ফোন অন হয়ে যাবে, পাওয়ার ক্লিক দিতে হবে না। এটা উদ্দেশ্য কখন তোমরা খেয়াল করবা। কেন? কারণ ব্যাটারি যখন খুলে ফেলছো, ওর ভিতরে কিছু ভোল্টেজ কি ছিল? চলমান সক্রিয় ছিল। ক্যাপ কি করে? ক্যাপ কিন্তু ভোল্টেজ সংগ্রহ করে, সে জমা রাখে, ইনস্ট্যান্ট তাকে সাপোর্ট দেওয়ার জন্য ভোল্টেজ রাখতে হয় তাকে। যখন তুমি ব্যাটারি লাগাইছো, সাথে সাথে কিছু ফোনটা অন হয়ে গেছে, আগে যে অন অবস্থা ছিল সে অন অবস্থা চলে গেছে, কারণ ভিতরে সে কিছু ভোল্টেজ চলমান পাইছে। ঠিক আবার যদি কয়েক সেকেন্ড পরে ঢুকাও, আর ফোনটা কি হবে না? অন হবে না কিন্তু। বোঝা গেল? তো শর্ট নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করার চেষ্টা করেছি। তো এরপর আমরা যাবো শর্টের ডিটেলে। এটা শর্ট বোঝানোর চেষ্টা করেছি। শর্ট কত প্রকারের মধ্যে আমরা ফুল শর্ট, হাফ শর্ট, লেগ শর্ট, ইনপুট শর্ট, আউটপুট শর্ট, কিভাবে শর্টগুলো হয় এটা সহজ করার জন্য আমরা শর্ট দিয়ে ডিটেল করলাম। ওকে, যা আমরা এখানে বলেছি বা দেখিয়েছি, তার নামে কোনো বিষয় নিয়ে প্রশ্ন আছে কারো? নাই। আমাদের ক্লাস চলতেই থাকবে, পরবর্তী স্টেপে আমরা যাবো। ভিডিওটাকে আমরা লং করবো না, অনেকে হয়তো ভিডিও লং হলে দেখতে চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 28 তারিখে আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ এবং আমাদের 1 বছর বর্ষবরণ প্রোগ্রাম হতে যাচ্ছে আমাদের থিয়েটার ইনস্টিটিউটে। যারা আমাদের স্টুডেন্টরা আছে সবাইকে আমাদের দাওয়াত রইল, তারা অবশ্যই চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।